দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার হাবিবকে মানব জাতির নিকট সুখবরদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ। নবী কি শুধু নিয়ামত? হুজুর নবী কি শুধু নিয়ামত? কেউ বলেন না কেন? না, নবী শুধু নিয়ামত না, নবী কিয়ামতও বটে। বন্ধু, মানুষ দুইটা দলে বিভক্ত হবে রে। কয়টা দল? একটা হলো আলো, একটা হলো অন্ধকার, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। আল্লাহ বলেছেন না, শব্দ দ্বারা তিনি ইনশিওর করেছেন। আল্লাহ বলেছেন, আমি আমার হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক সতর্ককারী হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ। বন্ধু, যারা ঈমান আনার পরে পরিপূর্ণ আমলের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করছে, তাদের জন্য নবী নিয়ামত। আর যারা মানতে পারলো না, শুধু মুখেই বলল, তাদের জন্য হলো নবী পরিপূর্ণ কিয়ামত। আমরা নিয়ামত পেতে চাই না কিয়ামত? কথা বলে না কেন? নিয়ামত যদি পেতে হয় আমাদেরকে একটা জায়গায় বন্ধ কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে সেই বিষয় নিয়ে আপনাদের ওইদিকে আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হে ঈমানদারগণ, ও ঈমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ বলেছে ঈমানদারদেরকে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা বাঁচতে হলে বন্ধু, আমাদেরকে সর্বপ্রথম নবীর প্রেমিক হতে হবে। কি হতে হবে? বলে নবীর প্রেমিক হতে হবে। কেন? আপনি আপনার সন্তানের দায়িত্ব যথাযথ পালন করতে হবে, না হয় সন্তানও মানুষ হয়ে যাবে। আপনার জীবনের সঠিক সময়ে আপনার জীবনকে আলোকিত করার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে, না হয় জীবনটা বিপন্ন হয়ে যাবে। সমাজের দায়িত্ব যিনি নিয়েছেন বন্ধু, সমাজের প্রতিনিধি, উনি ওনার দায়িত্ব যথাযথভাবে যদি পালন করতে না পারে, তাহলে সমাজ পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। এই জন্য সময় উপযোগী যথাযথ সময় আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বন্ধু, জন্ম দিয়েছেন সন্তান, মনে করেছেন খাওয়া দাওয়া করাচ্ছেন বন্ধু, এটাই আপনার জীবন শেষ। না রে না। ও বন্ধু, আমার নবী অত্যন্ত, আল্লাহ বলেছেন, কো আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, সেভ yourself and your families from the fire। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই দিক দিয়ে হাদিস শরীফের দিকে যদি বন্ধু একটু নজর দেই আমরা, আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আরো জোরে, আর একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। কি বলে? দোকানপাটে মানুষ, আমার তো মানুষকে ডাকার কোনো প্রশ্নই আসে না। কিও আমি ডাকলে আসবে? আপনাদেরকে আমি একটা কথা বলি, শুনেন, মানুষের একটা সেকেন্ডের কোনো পাওয়ার নাই যে আপনি এখান থেকে উঠে যাবেন অথবা একটা নিঃশ্বাসের পরে আরেকটা নিঃশ্বাস নেবেন, এইরকম কোনো গ্যারান্টি নেই। আল্লাহ বলে কোন ফায়াকুন, আল্লাহ বলে কি কোন ফায়াকুন, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলেন আল্লাহ। আরে ভাই, সিনেমা হলে যেই কোনো লোক যাবে, এখন যদি কোনো অসৎ শিল্পীরা মিউজিকের সাথে ঢোল বাজায় বাজায় নাচে, এখানে যেই কোনো লোক চলে আসবে, কথা বলেন, চলে আসবে। কিন্তু মসজিদ, মাদ্রাসা, মাহফিল, এই পবিত্র প্লেস যেটা, পবিত্র বাগান যেটা, এখানে যেই কোনো লোক আসবে না, মালিকের অর্ডার দিলে তো আসবে।
জান্নাত কি সবার নসিবে জুটবে? আরে ভাই এটাও জান্নাতের বাগান। এটা কি? এই যে হেঁটে হেঁটে আসছেন, আপনার গুনাহগুলো ঝরে যাচ্ছে, আবার যাবেন আপনার গুনাহ ঝরে যাবে। আর হক্কানি আলেমদের কথা শুনবেন, নবীর সৈনিকদের কথা শুনবেন। নবীর সৈনিকদের কথা যদি আপনি প্রেম লাগাইয়া শুনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। জান্নাত কি সবার নসিবে জুটবে? এই চাচা মিয়া, জান্নাত জুটবে প্রতি হাজারে একজনের নসিবে, 999 জন যাবে জাহান্নামে। তো তাদের কাছে তো দোকানই ভালো লাগবে, তাদের কাছে তো বাজারই ভালো লাগবে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা কি? বাজার। তো বাজার যারা পছন্দ করে, দোকান যারা পছন্দ করে, চৌমুনিতে থাকতে যারা পছন্দ করে, তাদের ইমানে 100% গলদ আছে। কারণ এই দিকে যদি এখন আমি কথা বলি, অনেকেরই কিন্তু মুখটা বেজার হয়ে যাবে। আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। হক কথা কি? কিন্তু মুমিনের কাছে মধুর চাইতেও মিষ্টি। আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই, হক কথাই হক বলতে হবে। আল্লাহ বলেছেন, আকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন, সে দা রাইট থিং, সত্য কথা বলো। কি বলো? কথা বলে না কেন? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? মসজিদ। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বলে হুজুর গো, আমরা কি বাজারে যাব না? অবশ্যই যাব বন্ধু। কখন যাবেন? বাজারটা ক্রেতা এবং বিক্রেতার জন্য 100% বরাদ্দ। আপনি একজন বিক্রি করবে, আরেকজন কিনবে, তার জন্য বরাদ্দ। আপনাকে ওই জন্য দোকানপাটে বসতে নিষেধ করা হয়েছে, কারণ দোকানপাটে বসলে মানুষের স্লিপ অফ টাং। কথা বলেন না কেন? জিহ্বা স্লিপ করে, শুধু বেশি বেশি মানুষের বদনাম গীবত চড়ে। আর এই গীবত, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। গীবতের দ্বারা হোক, যেই কোনো ভাবে হোক, ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে মারাত্মক অপরাধ। আল্লাহ কোরআনে বলেছে, কোথায় বলেছে? এই গীবতের জায়গা নোংরামি যে পছন্দ করে, বন্ধ তাকে আপনি হাজার ডাকলেও আসবে না। মালিক যখন বলবে কোন জান্নাতের বাগানে চলে যা, ফায়াকুন, দৌড়াইতে শুরু করবে। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনারা তো জানেন না, কাল কিয়ামতের দিন ও বন্ধু, যারা গীবত দিয়ে বন্ধু সমাজের মধ্যে, জাতির মধ্যে বন্ধু কি করবে? ঝগড়া সৃষ্টি করবে। সেই জন্য হত্যার চেয়ে বড় জঘন্য বন্ধু অপরাধ করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। বছরে একবার হয় একটা মাহফিল, এই মাহফিলে যে আসে না, ও বন্ধু, তার 100% ইমানে গলদ আছে। আমি মুখস্থ বলার অভ্যাস নাই। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মনে করেন হামসে বড় কোন হে? নো নো নো, এই চিন্তা ভুল, এই চিন্তা 100% ভুল। আল্লাহ কি বলেছেন? যারা ঈমান এনেছে, কি এনেছে? কথা বলে না। আরে ভাই, মন না দিলে আসেন কিনতে না? আপনারা মন না দিলে বলেন, আমি চলে যাবো এখনই। ভাই, তোমার মনোযোগ আছে, আমি শুরু থেকে খেয়াল করতেছি। 100% তোমার মনোযোগ আছে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক হবে আস্তে আস্তে। আমার ভাই বলছে আস্তে আস্তে ঠিক হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আমার কথাগুলো কি শুনতে ভালো লাগে? আবারও বলছি, আমার কথাগুলো একটু শুনেন। আল্লাহ কি বলেছেন? যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু, ঈমান এনেছে। এরপরে আল্লাহ কি বলেছেন? ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। তার মানে আল্লাহ কি ভয় করেছে? কি করেছে? আল্লাহ কি ভয় করেছে? আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। দেখেন কি চমৎকার খবর। ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করতে পেরেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহান বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি যদি নিতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম ঈমান আনতে হবে। আর 100% ঈমানদার না হওয়া পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না।
আল্লাহর ভয় অন্তরে আসবে না। আল্লাহর ভয় যদি কারো সিনায় না আসে, আপনি যদি ফিরতে ফিরতে মারতে মারতে তার মাজা হাড় সব ভেঙে গুঁড়ো করে ফেলেন, তারপরেও কিন্তু সে মসজিদে যাবে, ঠিক না ঠিক? তার উপর হেদায়েতের প্রভাব পড়তে হবে। বন্ধুরি আমার, এখন অপসংস্কৃতি মুসলমানকে ঘিরে ফেলেছে, কথা বলে না? অপসংস্কৃতি কি করছে মুসলমানকে? আপনারা দেখেন, গত 18 তারিখে আমার কোনো প্রোগ্রাম ছিল না, ছোট্ট একটা প্রোগ্রাম ছিল। 18 তারিখে এই যে আর্জেন্টিনা ব্রাজিল খেলাকে কেন্দ্র করে কোন মাহফিল যদিও করে, মানুষ মনে হয় পায় নাই কেউ, কারণ সারা রাত্র বাজি ফুটাইছে। বাজি মুসলমানের জন্য 100% হারাম। এই যে আওয়াজ দেওয়া, এটা মুসলমানের জন্য 100% হারাম। আরেকটা কাজ হলো কি জানেন, এই খেলাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই বাজি ধরেছে কিনা, কথা বলে না কেন? এই যে দুইটা পক্ষ একটা কাজ করতে গেলে মাঝখানে একটা কন্ডিশন দাঁড় করিয়ে দেয়, মাঝখানে একটা বেনিফিট আসে। কি আসে? যে তুমি জিতলে তুমি বেনিফিট পাবে, তুমি হারলে বেনিফিট দিতে হবে, এরকম না? এটা কিন্তু জুয়া। এটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, বাদ্য গণনা, বিনবস্ত শয়তানের কাজ। জোরে জোরে নাউযুবিল্লাহ। কাফিরের কালচার সেগুলো তার আপন করে নিয়েছে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। ওই দিকে কি ঝামেলা হইতেছে নাকি? না না, ঝামেলা নাই। ও আচ্ছা আচ্ছা, তাইলে একটা মজার পয়েন্ট পাইছি। গান লই একটা জোয়াজ করব। ডাক্তার সাহেব কি কর, একটু কইতাম নি? হ্যাঁ হ্যাঁ, ওয়াজ কি করবা? আরে ভাই, তোমরা হাসার জন্য বলছি, একটু হাসো না, প্রাণ খুলে, হার্ট ভালো থাকবে তো। যেই মানুষ বেশি হাসে, ফ্রিলি মানুষের সাথে মিশে কথা বলে, ওই লোকের হার্ট থাকে স্ট্রং, আর যার হার্ট স্ট্রং তার জীবনও স্ট্রং। গোমরামুখী মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়, ঠিক না ঠিক? হাসতে হবে, কোলাহল পরিবেশ নিয়ে বাঁচতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। গোমরামুখী হুতুম পেঁচার মতো থাকলে জীবন কখনোই কি হবে না, সুন্দর। আমি যেটা বলতে চেয়েছিলাম, বন্ধু এই দিকে তাকান, আমার দিকে তাকান। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না। উপযুক্ত যুবক একটা যুবক আর একটা উপযুক্ত যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। যদি তোমরা এইগুলো থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তোমাদের সমাজ থেকে বলাৎকার এবং জিনা নামক শব্দ উঠে যাবে। আজকে একটা পুরুষ আর একটা পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত, যেটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল অত্যন্ত নোংরা কাজ, যেটার মাধ্যমে বন্ধু জিনা ব্যভিচারের মাধ্যমে পৃথিবীতে আসে যার সন্তান। বলে হুজুর কেন বললেন? চোখের অপরাধ হলো নষ্ট জিনিস দেখা। এই যে বন্ধু ব্রাজিল, আর্জেন্টিনা আর অন্যান্য দেশের এই যে ফুটবল খেলোয়াড়রা তারা খেললো, আপনারা দেখেছেন তারা ফুল প্যান্ট পরছে না শর্ট প্যান্ট পরছে? এই শর্ট প্যান্টকে একটা মুসলমান একটা শর্ট প্যান্ট পরিহিত একটা আর একটা মুসলমানের দিকে কখনোই নজর দিতে পারে না, কারণ 100% তার লজ্জাস্থান দেখা যায়। আর এই লজ্জাস্থানদের দিকে নজর দেওয়া একজন ইমানদারের জন্য জিনা। এই চোখে দেখেছেন আর মজা নিয়েছেন। কি নিয়েছেন? কথা বলে না। এই খেলাটা হলো, আপনারা বলেন খেলা, এটা মূলত হলো বন্ধু জুয়া। এটা মূলত কি? জুয়া খেলা। আর এই জুয়াকে কেন্দ্র করে বাংলার জমিনে অনেক ছেলেরা মৃত্যুর মুখে পর্যন্ত পড়তে হয়েছে, মারামারি খুনোখুনি হয়েছে। এটা কোন মুসলমানের সংস্কৃতির জন্য না, বেঈমান কাফিরদের অপসংস্কৃতির জন্য। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার দিকে মনটা দেন। আল্লাহ কি বলেছে? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। বেঈমান কাফেররা ঈমানদারদের কি? প্রকাশ্য শত্রু। শত্রুটা ডান্স করতেছে, শত্রুটা মাঠে ল্যাংটা হয়ে তোমার ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর তোমরাও দেখে দেখে মজা নিচ্ছ। হাজার হাজার বন্ধু পতাকা ব্যানার পিষ্ট
ওয়েস্টার্ন বাংলার আনাচে কানাচে বন্ধু খরচ করেছে। এই খরচের জন্য 100% কিয়ামতের দিন মুসলমান জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনি কি মনে করেছেন আপনার ক্ষমতা আপনার পাওয়ার নিয়ে বাঁচতে পারবেন না? রে বন্ধু, না, একটু বোঝার চেষ্টা করেন। আমি কারো শত্রু নই, আমি বন্ধু আপনাদেরকে বাঁচানোর জন্য কথাগুলো বলছি। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, অত্যন্ত দুঃখজনক কথা। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহর ধরা খুবই শক্ত ধরা। এরে এরে বিজয়নগর রসুলপুরের মানুষ, আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা? আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত সম্পর্কে কাল হাসরের দিন আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু। আল্লাহ এই জন্য বলেছে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুবই শক্ত ধরা। আল্লাহ খুবই শক্ত করে বান্দাকে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে বান্দার কাছ থেকে খুব শক্তভাবে। বন্ধু, হিসাবটা হলো জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা সেকেন্ডের জন্য এড়িয়ে যেতে পারবা না। এরে রসুলপুরের যুবক, ও আমার দাড়ি পাকা মুরব্বি ভাই বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয় জানালা খুলে সবাই শোনো। বড় দুঃখজনক এবং জ্ঞানী মানুষের জন্য অত্যন্ত চিন্তার বিষয়, ঠিক কিনা বলেন? বিবেকবান মানুষের জন্য বন্ধু ভাবার বিষয়। বিবেকবান মানুষ সারাক্ষণ ভাবনার মধ্যে আছে রে, তাদের চোখে কখনোই ঘুম আসে না। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছে, পৃথিবীর মানুষ, এখন তোমরা পৃথিবীর বুকে ঘুমিয়ে আছো, যখন মৃত্যুবরণ করবে তখন তোমাদের ঘুম ভাঙবে। সেদিন ঘুম ভাঙার পরে কোনো ফায়দা হবে না, ঠিক কিনা বলেন? সেদিন কি কিছু করার থাকবে? আমার দিকে তাকান, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছি সেই হিসাব দিতে হবে। যৌবন কালটা কোন কোন কাজে বন্ধু খরচ করেছি সেই হিসাব দিতে হবে। জীবনের অর্থগুলো কোন কোন খাত থেকে উপার্জন করেছি এবং কোন খাতে ব্যয় করেছি সেটার হিসাব দিতে হবে। এবং দ্বীন শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করতে পেরেছি সেটার জবাব দিতে হবে। আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটের যে মুসলমান, আবেগী মুসলমান, তাদের বন্ধু জীবনের সময়, উপার্জন, আমল কোনটাই আমার কাছে মনে হয় ঠিক না। কিসের নেশায় পাগল হয়ে আছেন? কিসের জন্য পাগল হয়ে আছেন? এই যে খেলাকে কেন্দ্র করে হাজার হাজার টাকা খরচ করেছেন, ব্যানার করেছেন, ফেস্টুন করেছেন, হাজার হাজার মাইল দূরে আর্জেন্টিনা, ঠিক কিনা বলেন? হাজার হাজার মাইল দূরে বন্ধু ব্রাজিল। এই যে বন্ধু ঘুমকে কবর দিয়েছেন, ফজরের নামাজকে কবর দিয়েছেন, জীবনের এত পবিত্র একটা রাত্রি ঘুম আপনি কবর দিয়ে দিলেন। আর এই খেলার পিছনে বন্ধু টাকা খরচ করলেন। আপনি বৈধ পথে খরচ করেননি, আপনি জুয়াকে সমর্থন করেছেন। এটা একজন মুসলমানের জন্য 100% বন্ধু হারাম। আমিও ছিলাম। আমি যখন বললাম না, ছোট্ট একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা শেষ করে যখন বাসায় আসলাম বন্ধু, আমার বাসাটা আবার মেইন রোডের সাথে। এই যে বাজি, আতশবাজি, গোলা বন্ধু, উচ্চ আওয়াজে, বিকট শব্দের আওয়াজে বন্ধু ঘুমানোর কোনো ব্যবস্থা ছিল না। এটা কখনোই কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। আপনাদেরকে আমি বলে দিতে চাই, আপনি যদি একজন বন্ধু ক্রিকেটারকে পছন্দ করেন, আপনি যদি একজন ফুটবলারকে ভালোবাসেন, আপনি যদি একজন সিঙ্গারকে ভালোবাসেন, বন্ধু আপনি যদি একজন পোয়েটকে ভালোবাসেন, আপনি যদি এমনি করে করে যে প্রফেশনকে বেছে নিয়েছে একজন বন্ধু, যে প্রফেশনকে বেছে নিয়েছে, আপনি যদি প্রফেশনালি সেই ব্যক্তিটাকে বেশি ভালোবেসে যান, ঠিক কিয়ামতের মৃত্যুর পূর্বক্ষণে সেই লোকের সরতে শয়তান আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। বন্ধু মনে রাখবেন, শয়তান সবার সরদ ধরতে পারে, কিন্তু আমার সরকারে মদিনার সরদ ধরতে পারে না।
এই জন্য আপনি পৃথিবীর সব প্রেমকে কবর দিয়ে বন্ধু মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া আপনার জীবনকে পরিচালনা করেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কথাগুলো শুনতে ভালো লাগে, আরো জোরে বলেন। সবাইকে বন্ধু মনে রাখতে হবে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলুন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। জীবনে দেখছেন কোনোদিন ফিরে আসতে? কথা বলেন। বন্ধু জীবনের শুরু যেমনি হয়েছে শেষ হয়েছে। এই জন্য আমি বলবো বন্ধু, এই যে আপনারা বললেন আমিও শুনেছি গান, হিন্দুরা যখন গান বাজায় এই গানে শুধু হিন্দুরা অ্যাটেন্ড করে না, আমাদের নামই মুনাফিক মার্কা মুসলমানও অ্যাটেন্ড করে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। করে কি করে না? আমি আপনাদেরকে একটু করে বলে দিতে চাই বন্ধু, এই যে ঢোলের তালে তালে, তবলার তালে তালে, হারমোনিয়ামের তালে তালে, মিউজিকের তালে তালে যে আপনি নাচলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাত মানবে। নবী বলেছেন ইয়াসুমু, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাও একটা মানুষ মানবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আল্লাহর প্রিয় হাবিব, তারা সেটাও মানবে, তারা হজ করবে, তারা নামাজও পড়বে বন্ধু, তারা রোজাও রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বলেছে তারপরেও সেই সাজা বহাল থাকবে। কেন গো নবী? তারা এই পৃথিবীতে অশ্লীল শব্দ দ্বারা গান আছে না নাই? কথা কয় না? অশ্লীল শব্দ, যে শব্দ শুনতেই ঘৃণা হয়, কথা বলে না, এরকম নোংরা শব্দ দ্বারা গান কয় কি কয় না? এই ধরনের গান বন্ধু আমার নবী বলেছে এই ধরনের গানের আসর বসাবে। হজ করার পরেও, রোজা রাখার পরেও, আল্লাহর হাবিবকে নবী বলে মানার কারণে, আল্লাহকে লা শারীক বলে স্বীকার করলেও বন্ধু এই সাজা থেকে কখনোই তারা অব্যাহতি পাবে না, মুক্তি পাবে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আজকে হিন্দুরা যখন পূজা হয় বন্ধু, ঢোলের তালে তালে বন্ধু, মিউজিকের তালে তালে, যেটা আমি মনে করি শব্দ দূষণ হয় কি হয় না? মানুষ অসুস্থ হয় কি হয় না? সেটার তালে তালে মুসলমান নাচে বন্ধু, এটা কখনোই ইমানদার করতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন মাটি যেমনি পানি দিলে ফসল জন্ম হয়, কি হয়? মাঠে যেমনি পানি দিলে ফসল জন্ম হয়, নোংরা গান থেকেও মানুষের মধ্যে নোংরামি তৈরি হয়। আল্লাহর হাবিব বলেছেন গানের আসরে যায় পাপী লোকেরা, কান লাগায়া গান শুনে ফাসিকরা, আর গান থেকে মজা নেয় কুফরি করে যারা তারা। তার মানে গানের আসরে যাইলে পাপী হয়ে যাবে, কান দিয়ে গান শুনলে ফাসিক হয়ে যাবে, আর গান শোনার পরে যদি বলে সেই মজা হইছে গানটা, তাহলে এটা হয়ে যাবে কুফরি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন আমরা হাজার সুন্নি জামাত করি কিন্তু গানকে সমর্থন করি, নাচকে সমর্থন করি, এই ধরনের কাজ যারা করে তারা কি ইমানদার? কথা বলে না কেন? তারা কি ইমানদার হতে পারে? তারা কখনো ইমানদার হতে পারে না বন্ধু, কখনো ইমানদার হতে পারে না। ইমানদার যারা হয় তারা কোনোদিন অন্যায় করতে পারে না। এই যে এখানে অনেক যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? কথা বলে না কেন? অনেকে দাঁড়াইলে দেখবো লুঙ্গিটা টাকনুর নিচে চলে গেছে, এরকম পরে কি পরেন আপনারা? দেখেন কি দেখেন না? কথা বলে না। ওয়াজে মজা নাই ডাক্তার সাহেব, ওয়াজে মজা নাই।
জিন্স প্যান্ট পরেন না, টাকনো নিচে পোশাক পরেন না, লুঙ্গি হইতে পারে, প্যান্ট হইতে পারে, পায়জামা হইতে পারে, যাই হইতে পারে, পরে কি পরে না? সুন্নিয়ত মানে কি এটা বোঝানোর জন্য বলছি আর কি। আপনারা বিরক্ত হইলে তো কিছু করার না। হাদিস শরীফের ভাষা অনুযায়ী বিরক্ত বোধ করলে ওয়াজ বন্ধ করে দিতে হবে। আমার নবীর শিক্ষা, যেখানে শ্রোতারা শুনতে চাইবে তখনই তোমরা ওয়াজ করবে, শুনতে না চাইলে ওয়াজের কোনো ইখতিয়ার। বন্ধুরে আমার, আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? আরো জোরে। একটা হলো প্রতিদিন যেটা পরে লজ্জাস্থান ঢাকার পোশাক। 2 নাম্বার হলো বন্ধু সাজের পোশাক। 3 নাম্বার হলো আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাকটা কি জানেন? উপর দিয়া থাকবে বন্ধু নাভি বরাবর, অথবা নাভির উপরে, কোনোভাবেই নাভির নিচে যেতে পারবেন আপনি যেটাই পরেন। আর নিচে দিয়ে যদি পড়েন তাহলে এটা থাকতে হবে বন্ধু টাকনোর উপরে। এটাই হলো তাকওয়ার পোশাক, শরীয়তের পোশাক। এখন আপনি লুঙ্গি পরেন, প্যান্ট বলেন, পায়জামা পরেন, ম্যাক্সিমামই দেখি জিন্স প্যান্ট পরনেওয়ালা। জিন্স প্যান্টটা যখন পরে যদি তার গায়ে কোনো কাপড় চোপড় না থাকে 100% তার লজ্জাস্থান দেখা যায়। যখন তিনি নামাজে দাঁড়ায় বন্ধু, যখন তিনি রুকুতে যাবে, তার পিছনের কাতারের আরেকজন যুবক তার লজ্জাস্থান দেখতে পাবে। বলে হুজুর এখানে আসলেন কেন? এই যে আমরা বলি নবীকে ভালোবাসি, আমরা সুন্নিয়ত করি। সুন্নিয়ত করতে হলে ওইভাবে করতে হবে, যেটা আমার নবী বলেছে সেটা আমরা মান্য করব, যেটা নবী নিষেধ করেছে সেটাই আমরা বর্জন করব। এটার নামই হলো সুন্নিয়ত। বলে হুজুর ইনফেকশন কোথায়, সমস্যা কোথায়? আমার নবী বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত করে নিয়ত বাঁধলেন। কি করলেন? আমি ছোট্ট ছোট্ট টপিক আকারে বলছি সুন্নিয়ত কাকে বলে। তখন কি করলেন? নিয়ত বাঁধলেন বন্ধু। নিয়তটা যখন বাঁধলো, আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। কয়বার? আবার আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন বন্ধু, নামাজ ভেঙে ওযু করে আসলেন। তৃতীয়বার আবার যখন উনি চলে গেলেন, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন গো বলছেন ওযু করে আসার জন্য? আমার নবী দেখে বলে, রে কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজের জন্য পোশাকের একটা বিরাট শর্ত রয়েছে। আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন নাভির উপরে রাখতে হবে, নিচে দিয়ে টাকনোর উপরে রাখতে হবে, সেই সীমানা লঙ্ঘন করে ফেলেছে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না। একটা হলো যারা অহংকার করে করে বন্ধু টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো যারা, এই যে দেখেন একটা উইটা যাইতেছে, এটার জ্যাকেটটা একটু শর্ট পড়ছে, পিছন দিয়া তার লজ্জাস্থান দেখা যায়। এটা হলো মুসলমানের পরনের পোশাক। এটা কখনোই বৈধ নয়, এটা বেঈমান কাফিরদের একটা অপসংস্কৃতি। কথা কন না কেন? আরো জোরে। আমি কি মিথ্যা কথা বলছি? বাইরে বাইকে গেটআপ, কবরে যাইতে দেরি হবে, তোমার গেটআপ অটো হয়ে যাবে ওর সেটা। কথা কন না কেন? তোমার মধ্যে আমি বলবো, যার মধ্যে আছে যত বেশি ভাব, তার মধ্যে গভীরে ঢুকলে দেখা যায় তত বেঁচে আছে প্রেম ভালোবাসার অভাব। ফিরে সুরে বল না কেন? ঠিক। দেখবেন যার মধ্যে যত ভাব তার মধ্যে তত প্রেমের অভাব। এগুলো মনে রাখবেন, এগুলো ছোট ছোট প্রবাদের মতো। এটা আমার বানানো প্রবাদ আর কি, মানে আপনাদের কাছে কতটা অ্যাকসেপ্টেবল এটা তো আর আমি জানি না। আমি কি এই বিষয়গুলো নিয়ে একটু একটু করে কথা বলবো? শুনতে রাজি আছেন? দরকার আছে না শিখার? বন্ধুরে আমার, সারা জীবন তো কত রকমের আলোচনা শুনছেন, আজকেরটা আমার মনে হয়, আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট, ব্যতিক্রম মনে হয়। কি এরকম লাগেনি? একটু দরকার আছে না বন্ধু? অত্যন্ত শক্ত মনোভাব নিয়ে শুনেন। আল্লাহ 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। কয় শ্রেণীর? তাদের জন্য আল্লাহর কাছে কোনো দয়া নাই। একটা হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে।
দুই নাম্বার হলো যারা বিপদে পড়লে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। তিন নাম্বার হলো অনেক ব্যবসায়ী কাছে বন্ধু টাকার পাহাড় গড়ার জন্য ভাই হারাম লাভ হবে না, 500 টাকা 100 টাকা দাও, অথচ লাভ কিন্তু এখানে মোটামুটি আছে। মিথ্যে কথা বলে বলে যারা বন্ধু যারা টাকা উপার্জন করে তাদের কোনো ক্ষমা নেই। অথচ হাদিস শরীফের মধ্যে একদিকে এটা কিন্তু এক দিকের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন যারা মিথ্যা কথা বলবে, একটা মিথ্যা কথা যদি কেউ জনে শুনে বলে, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় তার সঙ্গের ফেরেশতা তার থেকে 1760 গজ দূরে অবস্থান করে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি সেই সাজার অন্তর্ভুক্ত হব? আমি আমার পোশাকটাকে উপরে রাখি কিন্তু মনের অজান্তে ঝুলে ট্রাক্টর নিচে চলে আসে, আমি কি সেই সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি সেই সাজার অন্তর্ভুক্ত হইবা না, কারণ যিনি মনের অজান্তে নিচে চলে গেছে, চলে যাইতে দেরি উপরে উঠায় ফেললো, মনে করতে হবে তার সিনায় ভয় ঢুকেছে। আল্লাহ বলে ওই সমস্ত মানুষের জন্য কোনো সাজা নাই, সাজা হলো যারা নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরে যারা প্রাউড ফিল করে, অহংকার করে, তাদের জন্য এই সাজাটা বরাদ্দ। তাহলে কি নামাজ পড়তে যাবেন এই পোশাক পরে? পোশাক রাখতে হবে। এবার চালাক যারা অনেকে বলে, হুজুর আমি নিচে দিয়ে বটে ফেলবো, মেনে নিলাম নিচে দিয়ে বটে ফেলবেন, কিন্তু উপরটা কোথায়? উপরটা তো নাভির নিচে, নিচটা আপনি বইটা ফেললেন, কিন্তু উপরকে উপরে উঠনের দিকে উঠানোর কোনো ব্যবস্থা নাই, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। হাজার চেষ্টা করলে উপরে উঠবে না রে, এটা ছোট্ট হয়ে থাকবে, ছিঁড়ে ফেলতে হবে, তারপরেও উপরে উঠবে না। যদি নবীর এই হাদিসগুলো মানতে পারেন, কোরআনের আইন মানতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো সুন্নি। কথা বলেন না কেন? আপনি কথাগুলো মানতে পারবেন না, আপনি শুধু মুখস্থ বলবেন আমি সুন্নি জামাত করি, ঈদে মিলাদুন নবী আর সুন্নি জামাত করি বললে আপনি সুন্নি নয়। আপনাকে স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট এগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন না কেন? আপনাদেরকে বলে রাখি, আমার নবীকে লাল দুইটা পোশাক হাদিস শরীফের মধ্যে এসেছে, দুইটা লাল পোশাক পরিহিত এক ব্যক্তি আমার নবীকে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। একবার সালাম দিলেন, নবী সালামের জবাব দেয় না, আরেকবার সালাম দিলেন, নবী সালামের জবাব দেয় না। দুইবার সালাম দেওয়ার পরেও নবী সালামের জবাব দিল না, অথচ সালাম দেওয়া সুন্নাত, সালাম ফিরানো ওয়াজিব। ঠিক কিনা? কিন্তু আমার নবী দুইবার সালাম দেওয়ার পরেও সে সালামের জবাব দিল না। আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, কেন গো সালাম দিল না? তার কারণ ওই লোকটার পরনে ছিল লাল জামা। ইমানদার পুরুষের জন্য একবারে টকটকে লাল জামা পরা মাকরুহে তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। কোন ইমানদার পুরুষ লাল জামা পরতে পারবে না, কিন্তু মা বোনেরা পরতে পারবে, তাদের জন্য বৈধ, কোনো সমস্যা নাই। এখন আপনি সুন্নি জামাত করবেন, লাল জামা ছাড়তে পারবেন না, 100% হইছিল কি? এই নিয়ে আমার দিকে তাকান, পুরুষের, ইমানদার পুরুষের জন্য স্বর্ণ পরা, রেশমি কাপড় পরা হারাম। এটা কখনো কোন পুরুষ করতে পারে না। শ্বশুর বাড়ি থেকে আংটি দিছে, খুব মজা করে হাত দেখান আর ভুলান যে শ্বশুর বাড়ির আংটি, শ্বশুর বাড়ির গিফট। বিদেশ থেকে টাকা কামাই করে আসছে, মোটা একটা চেইন গলায় ঝুলাইছে, ঠিক কিনা বলেন? নবী বলে হারাম, আর আপনি দেখেন গেটআপ। আমি আপনাকে সুন্নি বলতে পারবো না, আমার নবীর কথাগুলো পুঙ্খানুরূপে মানতে হবে। তাহলে বন্ধু, লাল পোশাক পরা যাবে না, রেশমি কাপড় পরা যাবে না, স্বর্ণের আংটি পরা যাবে না। আপনি হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি স্বর্ণের আংটি পরলো সে যেন তার আঙ্গুলটাকে নিজেই আগুনের মধ্যে পোড়াচ্ছে। কোন মানুষ কি আর নিজের আঙ্গুল আগুনে পোড়ানো পছন্দ করবে? আমার নবী একজনকে যখন আংটি পরানো দেখলেন, কি দেখলেন? আংটি পরানো দেখতে দেরি, আমার নবী আংটিটা টান দিয়ে বন্ধু নিক্ষেপ করে ফেললেন। হাদিস শরীফটার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ জায়গাটা বলছি। পরক্ষণে আরেকজন বলল, এই নবী এটা ফেলে দিয়েছে, তুমি উঠিয়ে নাও। তখন ওই ব্যক্তি উত্তর দিয়েছে, সরকারে মদিনা, যিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, তিনি বলে দিয়েছেন, আমার হাত থেকে এটা বের করে ফেলে দিয়েছেন, এই আংটি কোনোদিন আমি করিয়ে নিব না।
বন্ধুরে আমার, এই যে আপনি আংটি পড়েছেন, আপনি গেটার দেখিয়েছেন, তাও কি গোল্ডের, আপনি অন্য কোন আংটি পড়তে পারেন, সমস্যা নাই, কিন্তু স্বর্ণ পড়তে পারবেন না। আমার মা বোনেরা তারা পড়তে পারবে। এখন আপনি আপনি সুন্নিয়ত করতে পারবেন, নবীর কথাগুলো মানতে পারবেন না, তাহলে আপনি কখনোই সুন্নি নয়। সুন্নি হলো তারাই যারা নবীর কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত A to Z কমপ্লিটলি তার বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, ওটাই হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরবো? কথা বলেন, পরবেন? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, কখনোই এই পোশাক পরা যাবে না। গান বাদ্যযন্ত্র করবেন? কথা বলেন, এগুলো করবেন? এগুলো কেন হয় জানেন? আমার দিকে তাকান, এগুলো এই যুগের ছেলেরা কেন করে জানেননি? জানেন না? আমি একটা হাদিস শরীফ বলতেছিলাম, আপনাদের মনে আছে না নাই জানি না। আমি একটা হাদিস শরীফ বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাথি হিসালিন, হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয় তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। এর মধ্যে একটা হলো হুব্বি নবিকুম, teach the love of the prophet, নবীর মহব্বত। দুই নাম্বার হলো বাইতিহি, teach family love, নবীর পরিবারের মহব্বত। তিন নাম্বার হলো আলা কিরাআতিল কুরআন, learn to recite the holy Quran, কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা বলেন, কয়টা সন্তানকে বাবা মা নবীর প্রেম শিখাইছে? কথা বলে না ডাক্তার সাহেব, বলেন না কেন? বর্তমানে কয়টা বাবা মা তার সন্তানকে প্রেম শিখাইছে? কয়টা বাবা মা তার সন্তানের কাছে নবীর পরিবার আহলে বাইতের মর্যাদা নিয়ে কথা বলেছে? আছে? কয়টা বাবা মা সন্তানকে আপন করে কোরআন তেলাওয়াত শিখাইছে? বন্ধু, ইসলামের যে আইন, ইসলামের যে বিধান আপনাদেরকে মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এর আসতেছি তো আমি এই জায়গায় কি, Islam is not only a religion but also complete code of life of all the great religious personalities of all prophet. Muhammad sallallahu alaihi wasallam was the most successful. Jore bolen Allahu Akbar. The 100 ranking of the most influential person in the history. 100 জন প্রভাবশালীর তালিকা করলেন মাইকেল এইচ হার্ট, আমেরিকার গবেষক। এর মধ্যে সবচেয়ে 100% পারফেক্ট বলে আমার নবীকে আখ্যা দিয়েছেন। কিন্তু আমরা এতটাই হতভাগা, আমরা এতটাই নষ্টমনা মানুষ, বেঈমান কাফেররা আমার নবীর সংস্কৃতিকে চর্চা করছে, কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে পারছি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। কি লাভ হবে সুন্নিয়ত দিয়ে? দেখেন, সুন্নিয়ত করে অনেকে 5 ওয়াক্ত নামাজে ঠিকমতো পড়ে না, বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে দেখেন সুদ খায়, অথচ সুন্নিয়ত দাবি করে জান্নাতে তো সস্তা জিনিস। এত সস্তা জান্নাত, নবী পাওয়া কি এত সস্তা? আরে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে, তাহলে আপনি ইমানদার। তো যেই ব্যক্তি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারে, তার জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য নবীর আদর্শ কুরবানি হতে পারে না। কি মনে করছেন এত সস্তা, এত সহজ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা বোনেরা সুদের টাকা খায় কেমনে জানেননি? কয় আমার বড় দুলাভাই বাবুর কাছে কিছু টাকা দিছে, কই যদি কত লাভ দাও বছর শেষে অথবা মাস শেষে গো, আমি তোমাকে বুবুর থেকে টাকাটা এনে দিব। আমি কারো কাছ থেকে শুই না বলি নাই, আমার গ্রামে দেখছিও শুনছিও। এবার পুরুষ লোকেরা কি করে জানেননি? পুরুষ লোকেরা কি করে জানেননি? কয় আমার ছোট শালাটা, তার টাকা রাখার জায়গা নাই, তার বোনের কাছে টাকা রাখে, হাওলাত চাইলে কয় নাই নাই নাই, হারাম নাই। ঠিক না বেঠি? হাওলাত চাইলে কি কয়? হাওলাত চাইলে বলে নাই। যখন আপনি বলবেন কিছু লাভ দিও, তারপরে দেখবেন লাখের পরে লাখ বের হয়ে যায়। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন, ঠিক না বেঠি? রাসূলপুরের মুসলমান, সুন্নি দাবি করো, কি কাজ করলে নবী পাওয়া যায়, নবীর প্রেমিক হওয়া যায় সেটা জানো না। নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে।
100% না 50%? 100% তুমি মানলে মানো, না মানলে নাই। আমার কাছে মেসেজ আছে 100% পারফেক্ট। আমার নবীর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গলত নাই। ইংলিশ লেকচারার তিনি বয়ান দিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। খবর মজার না সাজা? আমি সব সময় বন্ধু আমার শরীরের মধ্যে নবীর কথা বলতে গেলে আমার মনের মধ্যে আলাদা একটা হৃদয়ের মধ্যে জজবা আসে, আর মনে মনে বলতে থাকি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি হতে পেরেছি আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহান উম্মাহ। আল্লাহ কবুল করেছে, সুন্নি জামাতের দলভুক্ত করেছে, এটা আরো বড় নিয়ামত, ঠিক না ঠিক? আমার দিকে তাকান রে রাসূলপুরের ভাই বাবারা, মা বোনেরা, গোটা পৃথিবীর বুকে যারা সুদের টাকা খাও, হারাম টাকা উপার্জন করো, তাদেরকে আমি বলতে চাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছে রে রাসূলপুরের মানুষ, বাড়ি দিয়ে ঘর দিয়ে টাকা দিয়ে কি লাভ হবে রে? আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরা বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন, কাল হাসরের দিন, সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না। কাল লাগা টাকা গোছান বন্ধু, কার জন্য টাকা গোছান? এই সন্তানও কোনো উপকারে আসবে না, দৌলত কোনো উপকারে আসবে না। বলছে কে? কথা বলে না কেন? আরে আরে জোরে! আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, ঠিক কিনা বলেন? দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। জোরে বলেন ঠিক না বেঠে? আমার আল্লাহ বলেছে সন্তানের জন্য সুদ খাইলা, ঘুষ খাইলা, পিস্তল ঠেকিয়ে টাকা উপার্জন করলা, মানুষের জায়গা, গরিবের জায়গা দখল করে বাড়ি বানায় সন্তানকে দিয়ে গেলা, দেখবা পরে অবৈধ স্থাপনার মধ্যে সন্তান অবৈধ কাজে লিপ্ত, এটার জন্য দায় কিন্তু তোমাকেই নিতে হবে। এই জন্য সব সময় বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। আর আমরা সন্তান হিসেবে বলবো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব পালন করা, আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত আমাদের কি করা? পিতামাতাকে মান্য করা, তার পাশাপাশি আরেকজনকে মান্য করতে হবে। উই শুড ওবি আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কি রে, ভালো লাগে ওয়াজ? কার তোমার কাছে ভালো লাগে? মাশাআল্লাহ। আমি পাইছি সাতটা আশেক একটা, এই যে কর্নার বরাবর রেড এন্ড ব্ল্যাক কালার টুপি, ক্যাপ, ইওর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। যেমন হাসি তেমন মনোযোগ, আলহামদুলিল্লাহ বলে। আরে ভাই, একটা সমাজে এরকম দুই চারটা ছেলে থাকলেই তো সোনার ছেলে এনাফ। কথা বলেন না কেন? আরে আমরা ঠিক কিনা বলেন? আমি আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু খুশি করার জন্য বলিনি, যদি খুশির জন্য বলে থাকি তাইলে কিন্তু মুনাফিকের ভাব আসবে, ঠিক না? কারণ মুখে একটা অন্তরে আরেকটা। আমি কিন্তু সত্যিকার অর্থেই কিন্তু লাকাব দিয়েছি। মারহাবা বলেন। আমাদের উচিত কি মা বাবাকে মান্য করা, আর মা বাবার উচিত কি সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর পালন করতে গেলে প্রথমে নবীর প্রেম, তারপরে নবীর পরিবারের প্রেমে, দুইটা প্রেম আমাদের উপর ফরজ। তাদের সাথে বেয়াদবি করা কুফরি। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বলবো আরো জোরে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, নবীর সাথে যারা বেয়াদবি করবে, নবীকে বকা দিবে, তাদেরকে হত্যা করে ফেলবে। কি করো? আর সাহাবায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, বকা দিবে, তাদেরকে বাইন্দা পিটাও। আপনাদের দিকে নাকি নবীর দুশমনেরা বাইন্দা পিটাইছিলেন। খুব খুশি লাগছে শুনে, এসে শুনছি সব গল্প, ভালোই লাগছে। আরে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার বাপের কল্লা নামাই দিছে, তো সেই তুলনায় মাইকটা কমই হয়েছে। কি কম হয়েছে না? আরে নবীর প্রেমিকের পক্ষে আল্লাহ নিজে আছে, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার দিকে নজর দেন, কোথায় ছিলাম? আজকে ঈমানের ঘাটতি থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, এই ছোট্ট করে বলছি, আমার দিকে তাকা। সুদের কথা কইলে অনেকে রাগ হবে, কইতাম না, কইতাম। আমার এর আগে একটা কথা মন হইছে, এখন বলতে ইচ্ছে করে, যারা সুদ খায়, যারা সুদ দেয়, আমার মতে প্রত্যেকটা ইমাম সাহেব একটা প্ল্যাটফর্মে চলে আসার কথা।
প্রত্যেকটা ইমাম সাহেব যদি জানে যে সুদ খায় ঘুষ খায় তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, তার টাকা নিয়ে ইমাম সাহেবকে বেতন দেওয়া যাবে না, এইরকম সুদখোর মারা গেলে তার জানাজাও দেওয়া যাবে না। এইরকম প্রত্যেকটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে এরকম একটা কন্ডিশন তৈরি করা আমি মনে করি দরকার। ঠিক না বলেন? তখনই কিন্তু সুদ নামক অভিশাপ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। অনেক অটো ড্রাইভার সুদে টাকা এনে তার লাভ বাড়তে বাড়তে অটো ড্রাইভারটা যে বিক্রি করে আজকে শূন্য। 1 ঘন্টা জায়গার উপর ভিটা ছিল, অসুস্থ হয়েছে, বাবার জন্য ছেলে টাকা আনছে, এত কালফিট মানুষটা তাকে টাকাটা হাওলাত দিল না, কি দিল না, সুদ দিল। বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে গেছে 1 ঘন্টা জায়গা জোর করে দখল করে নিয়ে নিল। এইরকম বাংলার ইতিহাসে অনেক রেকর্ড আছে বন্ধু। এইরকম জালিম যারা, অত্যাচারী যারা, তাদের সমর্থক যারা, আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেনদেন ইসলামে লেখালেখি করে, সুদের সাথে প্রত্যক্ষ পরোক্ষ কাছে এবং দূর থেকে যারা সম্পৃক্ত থাকে, নারী বলে পুরুষ বলে, সবার জন্য একটা বন্ধু বরাদ্দ এক রকমের সাজা। তাদেরকে কাল কিয়ামতের দিন শুয়োর বানাইয়া জাহান্নামে তোলা হবে। জোরে জোরে নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন সুদের 70টা স্তম্ভ। কয়টা? সুদের 70টা স্তম্ভ। এর মধ্যে সবচেয়ে শেষ যেটা, এটা কি জানেননি? এই সবচেয়ে শেষ হলো সুদের মাধ্যমে টাকা উপার্জন করা। সে যেন টাকা উপার্জন করলো না, সে যেন তার আপন মাকে বিবাহ করলো। জোরে জোরে নাউযুবিল্লাহ। তার মানে সেই সুদ খাচ্ছে কন্টিনিউ। বন্ধু মায়ের সাথে বিবাহ হলো, জিনায় লিপ্ত হলো। বন্ধু এই উক্ত রাবি থেকে আরেকটা হাদিস বর্ণিত, তিনি বলেছেন যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, কি করলো? সুদের মাধ্যমে যারা 1 টাকা উপার্জন করলো, সে যেন 36 বার যেন জিনা করলো। জোরে জোরে নাউযুবিল্লাহ। এরে রাসূলপুরের মানুষ কেমন করে বুঝাইলে বন্ধু বুঝবা গো? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমাকে শত্রু মনে করো না। আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি, বাঁচানোর জন্য তোমাদের কাছে আলোচনা করতেছি বন্ধু। বড় দুঃখ লাগে রে, নামাজ ঠিক, রোজাও ঠিক, কিন্তু সুদও ঠিক আছে না নাই? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ঠিক না? ঠিকটা মজা হইছে না? অনেকে সাপোর্ট করেন, বোঝা যায় সুদ ঠিক না? অমন ধরলে নামাজ পড়লে নামাজ সারা জীবন ভোর, মন ভরলে নামাজ পড়লে নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজেরই নিয়ত করে তারাইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাছে। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজেরই নিয়ত, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রে রাসূলপুরের মানুষ, হৃদয় খুলে শোনাবো। আমার নবী যখন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী যখন মেরাজে গেল, একটা সম্প্রদায়ের নিকট দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে আমার নবী নজর দিয়ে দেখলেন এক একটা মানুষের পেট একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বলল, ভাই জিব্রাইল, এই মানুষগুলো কারা রে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার নবী বললেন, তাদের পেটের মধ্যে এত বেশি সাপ বিচ্ছু দেখা যায়, আমি নবী সবগুলো দেখতে পেয়েছি। নাউযুবিল্লাহ। হযরতে সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিশাল বড় একটা হাদিস বন্ধু বুখারীতে এসেছে। আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলেন। নবী স্বপ্নে দেখেছেন। নবী স্বপ্ন সত্য না মিথ্যা? কোনো সন্দেহ আছে? স্বপ্নে দেখলেন, নবী বললেন, 2 জন ফেরেশতা নবীর কাছে আসতে, তার মানে 2 জন আগন্তুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন আমরা সফর করতে যাব, ভ্রমণ করতে যাব। নবী বন্ধ শুরু করলেন, অনেক লম্বা, কিন্তু হাদিস শরীফটা বললে মিনিমাম লাগবে 45 মিনিট। আরে না বেটা, একটা হাদিস 45 মিনিট লাগাই বললে বাকিটি বলবো কে?
তোমরা ভাই তার একবার আইলে না, একবারে জন্মের ওয়াজ করে দিয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, কথা বলে না কেন? আবার বেশি দিলে লোড হবে না তো? হ্যাঁ, ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে না তো? নাকি ধারণ করতে পারবেনি আপনার মুসল্লিরা? এলাকার মানুষ পারবে? ও হুজুরে কইছে আশা করা যায়। কি পারবে? পারবে? বন্ধুরে আমার নজর দেন, খুব ভয়ঙ্কর একটা খবর। ভয়ঙ্কর কি? ভয়ঙ্কর খবর। নবী ফেরেশতাদের সাথে স্বপ্নে দেখতেছেন তিনি ভ্রমণে গেলেন। কোথায় গেলেন? আমার দিকে তাকায় না। ভ্রমণ করতে গেলেন। নবী হঠাৎ করে নজর দিয়ে চায়া দেখলেন, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, একটা রক্তের নদী দেখা যায়। এই নদীর মধ্যে একটা মানুষ নদীর মধ্যে সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, কোলে আসতে চায়। কিন্তু লোকটা যখন কোলে আসতে চায় রে, তখন কুল থেকে আরেকজন পাথর নিক্ষেপ করতেছে, যে হাজার চেষ্টা করেও কোলে আসতে পারে না। কি করতে পারে না? কোলে আসতে পারে না বন্ধু, কোলে আসতে পারে না। সে যখনই পারে আসতে যায় তাকে প্রতিহত করা হয়, তাকে পাথর নিক্ষেপ করা হয়। তার মানে সাজায় সেই বরাদ্দ আছে, কোলে আসতে পারে না। এবার বন্ধু কি করলেন? নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, রে ফেরেশতারা বলো না, এই যে রক্তের নদীর মধ্যে লোকটা সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, সে কোলে আসতে পারে না কেন রে? তার এই সাজাটা বহাল রইল। এবার ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের অপরাধ হলো তারা সুদখোর। এখন প্রশ্ন হলো, রক্তের নদীতে কেন? রক্ত কি বন্ধু কি দুর্গন্ধ কয় না সুঘ্রাণ কয়? একদিন কুরবানির পরের দিন দেখবেন গন্ধে আর বাড়িতে থাকতে পারেন না। কথা বলে না? এটা তো তার জন্য অভিশপ্ত, ঠিক কিনা বলেন? এবার বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই, কেন তার এই সাজাটা বহাল রইল? তার কারণ হলো বন্ধু, হারাম যখন টাকাটা হয়, এই টাকা দিয়ে যখন বাজার বাড়িতে আনা হয়, বাজার যখন রান্না করা হয়, মানুষ কিন্তু ভক্ষণ করে খাবার থেকে মানুষের শরীরে রক্ত হয়। ইনকাম যদি হারাম হয় রে ও বন্ধু, কখনোই খাবার হালাল হতে পারে না। বন্ধু ইনকাম হারাম, তোমার ব্লাড হারাম হয়ে গেছে, তুমি সারা জীবন নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। শুধু খাবেন আবার বড় বড় করে বলবেন আমি সুন্নি জামাত করি। এত সস্তা? আরো জোরে বলেন, এত সস্তা? বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আছে না নাই? আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। কি কিসের জন্য? তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। বলছে কে? কথা বলে না কেন? বলেছে কে? আমাদেরকে শ্রেষ্ঠ বলছে কে? আল্লাহ। এখানে শুধু কান্ত নয়, আল্লাহ সূরা ৩ এর মধ্যে বলেছেন ফি খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাব্বুকা, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। বলেছে কে? আল্লাহ কি বলেছেন? তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজে আদেশ দাও, সৎ কাজে নিষেধ করো। ধীরে ধীরে আগে এসে কিল্লাই সুবহানাল্লাহ, কথা কিল্লাই আরো জোরে, আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে। ও মিয়া, আপনারে কি আল্লাহ দিছে মুখ গোশত কুরমা ফল খাইতে, চা দোকানে বাজারে যাইয়া বন্ধুর বাসি বাজাইতে? কি জন্য? আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আমাদের আল্লাহ জিকির করতেন পাঠাইছে, জবান দিছে, কুরমা ফল গোশত খাওয়ার জন্য নয়। ঠিক কিনা বলে? তো সব দিক কোন দিক ওয়াজ কর্ম কোন রাস্তা আসেনি ওয়াজ করা? নাই নাই নাই, কিয়ামত খুব কাছে। হ্যাঁ, ডাক্তার সাহেব কইছে সমস্ত অঙ্গে ব্যথা মলম আমি কমে দিব। বরিশালে কইছে কিন্তু এক লাইন বুঝে নাই। কেন বুঝে বলেছে আপনি? মাশাআল্লাহ, বুঝতে পারছেন কথা কি বুঝেন নাই? পুরো অঙ্গে মাথা থেকে পা পর্যন্ত শুধু ব্যথার ব্যথা, ব্যথার ব্যথা। ডাক্তার ট্রিটমেন্ট করব কই, মলম দিব কই, ডাক্তার পরীক্ষা করব কোন জায়গায়? ঠিক কিনা বলেন? আমরা মুসলমান বর্তমানের কোনো কিছু ঠিক নাই।
আমি যেহেতু সুদের কথা বলছি বন্ধু, সুদ কি খাওয়া জায়েজ না জায়েজ? কথা কয় না কেন? হারাম না হালাল? জোর করে 1 ঘন্টা জায়গা দখল করা কি হালাল? কথা কয় না? এই জন্য আল্লাহ বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দুন ইয়ামুরুনা বিল মা'রুফি ইয়ানহাউনা আনিল মুনকার। আছে না নাই? আল্লাহ বলে দিয়েছেন মুমিন নারী এবং মুমিন পুরুষরা, মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের বন্ধু। কেন তারা বন্ধু? তারা সৎ কাজের জন্য আদেশ দেয় এবং অসৎ কাজ করতে মানুষকে বারণ করে। কি হুজুর কন্যা কিনলে? আরে মুখকুলি কন্যা কিনলে বড় করে কোন ঠিক না ঠিক? কখনো নামাজীর সাথে বেনামাজীর প্রেম হতে পারে না, কখনো ইমানদারের সাথে মুনাফিকের প্রেম হতে পারে না, কখনো সত্যবাদীর সাথে মিথ্যাবাদীর প্রেম হতে পারে না, একজন ইমানদারের সাথে আরেকজন কাফেরের প্রেম হতে পারে না। যদি হয় দেশ, যদি হয় তাহলে সেও রং চেও রং, দুটাই নেগেটিভ, পজিটিভ একটাও না। ঠিক কিনা বলেন? আমি কি কথা আরেকটু বলবো? আমাদের দেশে জোর করে জায়গা দখল আছে না নাই? একজনের বাড়ির সামনে দিয়ে অনলাইন মিডিয়াতে দেখছি বন্ধু, মানুষ কতটা নিকৃষ্ট, কতটা চরিত্রহীন। একজন বাড়ি থেকে যেন বের হতে না পারে, টাকার জোরে বড় ওয়াল করে দিয়েছে। আছে না নাই? অনলাইনে দেখছেন নি? পরে প্রশাসন গিয়ে ভেঙে তার রাস্তা বের করে দিয়েছে। আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, যারা অত্যাচার করে, যারা মানুষের উপর নির্যাতন করে, যারা জুলুম করে, তাদের কিন্তু আপন বলে করে না, সমর্থকদের পাওয়ারে করে। কথা কয় না কেন? সমর্থকদের পাওয়ারে, তার লাঠিয়াল বাহিনী থাকার কারণেই তো করে। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত যদি সুন্নি জামাত হও, আমার কথাগুলো মনে রাখতে হবে, মানতে হবে। নবী বলেছেন, কেউ যদি বন্ধু একজন অন্যায়কারী, অত্যাচারী, জালেম, নিষ্ঠুর জানার পরেও যদি 500 টাকার জন্য, একটা প্লেট বিরিয়ানির জন্য, একটা বস্ত্রের জন্য, সাময়িক সময়ের একটু সুবিধার জন্য এই জালেমকে সাপোর্ট দিয়ে থাকে, নবী বলেছেন জালেমকে সাপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সে যেন মুসলমান থেকে খারিজ হয়ে গেল। কারণ সেই ব্যক্তি খাঁটি ইমানদার, যার হাত ও মুখ থেকে তার মুসলমান ভাই বাবা নিরাপদ। মুখ দিয়েও কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়েও দেওয়া যাবে না। যদি আপনি এই জায়গায় থাকতে পারেন তাহলে সুন্নি জামাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলার দিকে ইন্ডিকেট করে, মহিলাকে কেন্দ্র করে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা দান সদকাও করে বেশি, নফল ইবাদতও করে বেশি, কিন্তু তার ব্যবহার ভালো না, তার ব্যবহারের কারণে মানুষ কষ্ট পায়। নবী বলেছেন সে জাহান্নামী। কথা কি বুঝেননি? ওয়াজ আমার কথা কি বুঝতেছেন আপনারা? নামাজও ঠিক আছে, দান সদকাও ঠিক আছে, কিন্তু ব্যবহার এত কঠোর, ব্যবহারের কারণে মানুষের কলিজায় ব্যথা লাগে। নবী বলল সে জাহান্নামী। আরেকজনের দিকে ইশারা করে দিয়ে বলল, নবী গো, আরেকজন সে অল্প আমল করে, দান অল্প অল্প করে, তার ব্যবহার এত সুন্দর, তার বাসায় মানুষের কলিজাটা সন্তুষ্ট হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। নবী বলেছে সেই তো জান্নাতি। যদি এই জায়গায় যদি আপনি আপনার ব্যবহারটা মাধুর্যপূর্ণ করতে পারেন, আচরণ যদি মিষ্টি হয়, তাহলে আপনি সুন্নি। যদি এটার বাইরে যান, আমি আপনাকে পুরোপুরি সুন্নি বলতে পারবো না। নবীর কথার বাইরে যাওয়া যাবে? I have been ordered to fight against people who tell they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. Allahu akbar. সহজ মনে করছে? সহজ মনে করছে? আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলো। ওয়াইলের পুত্র আস, আমার আল্লাহ কষ্ট পেয়ে সূরা কাউসার পাঠিয়ে দিল। আবু লাহাব নবীকে কষ্ট দিল, আমার আল্লাহ ব্যথা পেয়ে সঙ্গে সঙ্গে সূরা লাহাব পাঠিয়ে দিল। কি মনে করছে? আরে সেই পর্যন্ত আমাদেরকে যুদ্ধ। আমি আপনাদেরকে বন্ধ বলতে চাই, নবীর আচরণ নিয়ে যদি বলতে চাই, নবী কেমন শিক্ষা দিল, এদিকে তাকান। আপনাদের সমাজে ধরেন হিন্দু আছে, মুসলমান আছে, দুইজনের ঝগড়া হলো, বিচারকে সঠিক করবেন না মুসলমানের পক্ষ নিয়ে করবেন? সঠিক করব, তাহলে ইমানদার। মুসলমান এবং হিন্দুর মধ্যে বৈষম্য করলে সে ইমানদার হতে পারে না। ঠিক কিনা? আমার কথা একমত কিনা?
নবীর কাছে বিচার নিয়ে আসলেন একজন বন্ধু মুনাফিক মার্কা মুসলমান আর একজন বেঈমান। বিচার যখন করলো নবী, রায়টা চলে গেল বন্ধু ওই বেদিনের পক্ষে। কার পক্ষে? দেখেন দেখেন আমরা এই পর্যায়ে চলে এসেছি, কিন্তু এখন বন্ধু মুনাফিক মার্কা মুসলমান রায় মানতে পারে না। এবার বললেন আরবে আরেকজন আছে বিচারক, জাজরাইল বিচারক, তার নাম হলো হযরত ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের কাছে গেল। ওমরের কাছে যাওয়ার পরে বেঈমান ডাক দিয়ে বলল, ওমর তোমাদের নবী বিচার করেছে, ফয়সালা দিয়েছে, নবী বিচার করার পরেও কি আর বিচারে কোনো ফাঁক থাকে কিনা? ওমর ডাক দিয়ে বলে, আমার নবী কি বিচার করেছে? কয় হ্যাঁ বিচার করেছে। কয় তাহলে তোমরা দাঁড়াও। বন্ধু ওমর ঘরের ভিতরে গিয়ে উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন। উন্মুক্ত তরবারি নিয়ে এসে সঙ্গে সঙ্গে মুসলমানের কল্লাটা ফেলে দিলেন। সে মুসলমান না, সে মুনাফিক। আবার এবার কি করলেন? ওই যে বেঈমান তিনি নবীর কাছে গিয়ে সঠিক বিচার পাইলেন। এবার ওমরের কাছে এসে নবীর সাথে গুস্তাখির বন্ধু সাজা তিনি দেখতে পাইলেন। এবার ওমর কি ডাক দিয়ে বললেন, ওমর তোমাদের ইসলাম ধর্ম যদি এত সুন্দর হয়, তাহলে আমার ধর্ম এটা আমি কিছুই মনে করি না। আমার কাছে মনে হয় এটা নাথিং, বিষয় ইট ইজ নাথিং। ঠিক কি না বলেন? এই ওমর একটা মিনিট দেরি করো না, তোমাদের নবী মুহাম্মদের কাছে নিয়ে চলো গো। আমার নবীর কাছে নিয়ে যাইতে দেরি রে। ওই বেঈমান সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে নিল। এইখান থেকে কি শিক্ষা নিলেন? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে হোক, বিচার করতে হবে। বিচারের মতো কোনো লেয়াজু চলবে না। কারণ আল্লাহ সূরা আর-রাহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আমি কিন্তু আচরণে আছি, কোথায় আছি? ব্যবহারে আছি, কোথায় আছি? কথা বলেন। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই কাজের মধ্যে উত্তম ব্যবহার থাকবে, মিষ্টি মধুর ব্যবহার থাকবে, এই কাজটা হবে অত্যন্ত চমৎকার, মধুময়। যখন এই কাজটা থেকে বন্ধু মমতা, প্রেম, প্রীতি, উত্তম আচরণ যখন উঠে যাবে, এটা সঙ্গে সঙ্গে কলুষিত হয়ে যাবে। কখনোই পারফেক্ট আপনি করতে পারবেন না। আমার এই বয়ান নবীর হাদিসের সাথে বাস্তব জীবনে মিলাইয়া দেখবেন, ঠিক না ঠিক? আমাদের দেশে জোর করে জায়গা দখল করে সুদের পরে কিন্তু আমি আছি জালেমদের কাছে। কার কাছে? এটা কিন্তু জালেমদের ব্যবহার বন্ধু। আমি আপনাদেরকে বলতে চাই, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি জোর করে কারো কাছ থেকে 1 বিঘা জমি দখল করে, কয় বিঘা? হাদিস শরীফের মধ্যে এসেছে 1 বিঘা জমি যদি কেউ জোর করে দখল করে, কিয়ামতের দিন তার গলায় 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। বন্ধু সবচেয়ে বড় দুঃখের খবর হলো রে, এই দুনিয়াতে বন্ধু বিপদে পড়লে টাকা দিয়া, ঘুষ দিয়া, সিগারেট দিয়া, বিড়ি দিয়া, যেই কোনো ভাবে তুমি রায়টা তোমার পক্ষে আনতে পারো, ঠিক কিনা? অসুস্থ হলে ডাক্তার যদি কুমিল্লা না হয়, ব্রাহ্মণবাড়িয়া না হয় ঢাকা, ঢাকা যদি না হয় ভারত যদি না হয় সিঙ্গাপুর, আছে না নাই? কোন না কোন ভাবে সুস্থতার মাধ্যম খুঁজে বের করা যায়, এরকম না? ঠিক কিনা বলেন? পৃথিবীতে যে কোনো মাধ্যম পাওয়া যায় রে, কিন্তু মৃত্যুর পরের জীবনটা এমন হয়ে যাবে বন্ধু। নবী বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এরে যুবক রে, হৃদয় খুলে শুনে নাও, আমি তোমাদেরকে বন্ধু বলতে চাই, মাঝখান দিয়ে বলেছিলাম আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে, বলছিলাম কিনা? মনে আছে নিওয়াজ? এখন আমি বলতে চাই রে যুবক, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর তোমার মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কি করবেন? নাউজুবিল্লাহ বলেন না? ভয় লাগে না? কত ভয়ঙ্কর কথা চিন্তা করছেন। যত কষ্টই পান, বাঁচার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালিয়ে যেতেও পারবে না। কি হবে রে উপায় সেদিন বন্ধু? সেদিন ব্যারিস্টার হবে আপনার আমার নবী।
বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার উম্মতগুলো যখন কাল কিয়ামতের দিন তারা যখন নির্ভীক হয়ে যাবে, তারা যখন নির্বিকার হয়ে যাবে, আমি তখন তাদের পক্ষ হয়ে ওকালতি করব। যখন তারা হতাশ হয়ে যাবে, তখন আমি তাদের কাছে আশার আলো নিয়ে আসব। যখন তারা হাঁটবে, আমি নবী তাদের প্রতিনিধিত্ব করব। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? 7টা পৃথিবী। ওয়াজ বলে যান কেন? 7টা পৃথিবী তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। কেমন করে সইব গো? 1 কেজির একটা জিনিস আপনি যদি 1 কিলোমিটার হাঁটেন, এটা 1 কেজিটা এটা ভার হবে 5 কেজির মতো। কথা বলে ঠিক না ভাই? দেখবেন আজকে যাই আপনারা ট্রাই করবেন, যখন হাতে নেবেন দেখবেন এটা কাটতে 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 রেড চিহ্ন পড়ে যাবে। কথা কয় না কেন? এবার যদি আপনি আরো 1 কিলোমিটার হাঁটেন, এটা 10 কিলোমিটারের রূপ নেবে। একটা পর্যায়ে বলবেন এটা ফেলে দিব, আর বাড়ি আমার পক্ষে সম্ভব না, আর যদি নিতে হয় বাহনে করে নিব। কিন্তু বন্ধু, কিয়ামতের দিন এমন কোন সুযোগ নাই রে, কোন ধরনের কোন স্যাক্রিফাইস চলবে না। আল্লাহ এই জন্য বলেছে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে যত মানুষ আমি পাঠাইলাম, পৃথিবীর বুকে যত মানুষ আছে, এদের মধ্যে হক্কানি আলেমরাই আল্লাহকে ভয় করে থাকে। এই জন্য আল্লাহ বলেছেন, আলেমদের সাথে কি হও? আল্লাহর ওলিদের সাথে যুক্ত হও। ভণ্ড সন্ন্যাসীদের যোগ করলে আবার হবে না। আমাদের এই যুগে কিন্তু ভণ্ডের আবির্ভাব বেশি। বাচ্চা নিতে হবে, কি করতে হবে? বাবা এত বেশি বাড়ছে রে, বাবাই পাগল হইয়া গেছে। বাবার টেনশন হলো আরামের একটা বিছনা, আরেকটা টেনশন হলো পকেট ভর্তি টাকা, আরেকটা টেনশন হলো পেট ভরে খাওয়া। মনে রাখবেন, যে পীর যে নিজেকে পীর দাবি করে, তার মধ্যে অহংকার, সে কখনো পীর হতে পারে না। যে বেশি বেশি খায়, সে কখনো পীর হতে পারে না। যে বেশি বেশি কথা বলে, কখনো পীর সাহেব আল্লাহর ওলি হতে পারে না। যে বেশি বেশি ঘুমায়, সে কখনো আল্লাহর ওলি হইতে পারে না। আরেকটা হলো আল্লাহর ওলির চেহারা হবে নুরানি, হক্কানি আলেমদের চেহারা হবে নুরানি। তার চেহারা দেখলেই মনে মায়া জন্ম হবে, আর মায়া থেকে আল্লাহর কথা মনে হবে, তখনই বুঝিয়ে নিবে এটাই 100%। ধ্বংস হয়ে যাচ্ছে সুন্নিয়ত, সাবধান হতে হবে। কথা ঠিক না ঠিক? সুন্নিয়তের আকাশে কালো মেঘ, আমরা লাফাচ্ছি দফাচ্ছি, ওই দিক দিয়ে খারিজিরা মাঠ নিচ্ছে কেড়ে। কথা কয় না কেন? সচেতন হতে হবে, সচেতন বক্তা দাওয়াত দিতে হবে। একদম ভারসাম্যপূর্ণ কোড আকারে টপিক, কোরআন হাদিস থেকে গান করব, আলোচনা করার মতো আলেম দাওয়াত দিতে হবে। অন্যথায় মাহফিল না করে 5 গ্রাম মিলে একটা করেন। আমার কথা কি বুঝে আসছে? বন্ধুরে আমার, আমার নবী কি শিক্ষা দিয়েছেন? আমি কিন্তু আচরণে আছি, মাঝে মাঝে একটু জালেম অত্যাচারের কথাও বলছি। আল্লাহ কি কইছে? কইতাম নি? আল্লাহ সূরা ইউনূসের মধ্যে একবার ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। দোষ দিবেন কার? আমার একটা প্রবাদ আছে বন্ধু, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলে? আরো জোরে। আল্লাহর পথে শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছিয়ে দেন যতনে রাখি। সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, ওরে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। আরে জোরে কয় না কেন সুবহানাল্লাহ? আরে আরো করে সুবহানাল্লাহ। লবণের গল্প বললাম, মনে নাই? 1 লাইনের গল্প। কয় লাইনের? লবণ না দিলে খাবার মজা হয় না, প্রেম না থাকলে আমলও মজা লাগে না। এই গল্প যার মনে রাখবে রে, তার জীবনে ওয়াজের প্রয়োজন হবে না। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ব্যবহার নিয়ে যদি আমি অন্য কথা বলতে চাই, আমার নবী বলে দিয়েছেন, আপনি বড় লোক কি? যেমন আমি একটা एग्जांपल স্বরূপ বলছি, 5 গন্ডা জায়গাতে একটা
বাড়ি আছে, এর মধ্যে 4 ঘন্টা একজনের, কয়জনের? 4 ঘন্টা জায়গা একজনের, 1 ঘন্টা হলো একজনের যিনি বড় লোক, উনি বানাইতে পারবে 10 তলা বাড়ি। কয় তলা? 10 তলা বহুতল ভবন তিনি বানাইতে পারবে, তার ক্ষমতা আছে। কিন্তু দরিদ্র মানুষ একটা পিতৃসূত্রে তিনি 1 ঘন্টা জায়গার মালিক। এখন বড় লোক টেনশন করতেছে, 1 ঘন্টা জায়গা তার কাছে নিতে পারলে বাউন্ডারিটা ভালো হবে। জোর করে তাকে কি করলাম? উঠাই দিলাম। কি দিলাম? আমি পুরোটা দখল করে নিলাম, তার ক্ষমতাও নাই, টাকাও নাই। এই সমস্ত ব্যক্তির জন্য বলেছে 1 বিঘা জায়গা যারা জোর করে দখল করবে, আল্লাহ রাব্বুল আলামিন 7টা পৃথিবী তার গলায় মালা বানিয়ে ঝুলাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর যারা মুমিন নবীর প্রেমিক ইমানদার, তাদের কাজ হচ্ছে তুমি বাড়ি বানানোর আগে ওই 1 ঘন্টার মালিকের কাছে যাও, যাইয়া বলো আমি এখানে 10 তলা একটা বহুতল ভবন বানাবো। এই ভবন যে বানাবো এইভাবে আমি ড্রয়িং করেছি, তোমার কোনো অসুবিধা হবে কিনা? যদি সে বলে এই বাড়ি বানাইলে আমার অসুবিধা হবে, নবী বলেছেন তুমি তোমার মতো করে বানাইও না, তার সাথে আলাপ করে তুমি বাড়িটা বানাও। কারণ তোমার বাড়িটা 10 তলাটা যেমনি চিরস্থায়ী ভাবে 100 বছরের জন্য হবে, তেমনি ভাবে ওই পাশের গরিব মানুষের অসুবিধাটাও স্থায়ী ভাবে হয়ে যাবে। এই জন্য 2 জনে মিলে তোমরা একটা লেয়াজু করে বাড়িটা বানাও। এটা হলো সুন্নিয়তের নির্দেশ, এটা হলো সুন্নিয়তের লক্ষণ, এটা হলো সুন্নিয়তের কাজ। জোর করে যে করলো এটা কিন্তু সুন্নিয়ত নয়, ঠিক কিনা বলেন? এই যে কতগুলো কথা বললাম, মনে আছে সবার? একটু একটু করে বলছি না? এগুলো মনেও যদি না থাকে, অনলাইন থেকে যে অনেকগুলো মিডিয়া আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আমার সাথেই আছে। এগুলো বিভিন্ন মিডিয়া থেকে দেখবেন, আপনার টপিকস আকারে আলোচনাগুলো আসবে, শুনবেন, এগুলো মুখস্থ করে ফেলবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। এতগুলো সমস্যা থেকে আমাদের দূরীভূত হতে হলে, আমরা এখান থেকে আউট হতে হলে আমাদেরকে সর্বপ্রথম হতে হবে 100% ইমানদার। ঠিক। আর ঈমান আনার পরে প্রথম কাজ হলো নামাজ। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। as-salatu miftahul জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। কি নামাজ? কি জান্নাতের চাবি? মিফতাহুল জান্নাতি সালাহ ও মিফতাহুস সালাতি তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কি পবিত্রতা? পবিত্রতা নিয়ে যিনি নামাজ পড়তে পারবেন ধন্য হয়ে যাবেন। শুনেন, বর্তমানে যে নামাজি দেখি শুক্রবারের জুমার দিন, ওরে বাপ রে বাপ, ডিজিটাল বাংলাদেশের মুসল্লি ঠুস করে এসে প্রস্রাব করে পানি খরচ করে মসজিদে চলে যায়। আজকে ঠুসটাস যারা প্রস্রাব করে পানি খরচ করেন, তাদেরকে বলবো আজকে থেকে ট্রাই করে দেখবেন যে একটু পরে আপনার লুঙ্গি ফ্যান ভিজে গেছে, প্রস্রাব পড়ে। এই সমস্ত নামাজ দিয়ে কোনো লাভ না। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। আল্লাহর হাবিব তারপরেও তাকে দাফনের পরে তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো তার জন্য দোয়া করতেছেন? নবী বলতেছে, তার জীবনে এত বেশি আমল ছিল, 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে, তারপরেও তার কবর আযাব হবে। তার কারণ হলো প্রস্রাব করার পরে সে পবিত্রতা ভালোভাবে অর্জন করতে না। এত সস্তা না সুন্নিয়ত। কথা বলেন না কেন? আরে বাপরে, আপনি ভাই কত দামি মানুষ। ইমাম সাহেব শুরু থেকে বয়ান দিচ্ছে, শেষ পর্যন্ত মসজিদে অবস্থান করতেছে, আর আপনি কত দামি মানুষ, আপনি কি করতেছেন? আরে বাপরে, তাড়াহুড়া করে গেছেন, সালাম ফিরাইয়া মনে হয় যে মসজিদের গেটে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। কার আগে কি বের হবে? এগুলো সুন্নিয়তের ধারা। সুন্নিয়তের ধারা হলো ওইটা, নবী বলেছেন যে মসজিদে সবার আগে মসজিদে যাবে জুমার দিনে, এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমার নবী মেরাজে গেলেন, মেরাজ যাওয়ার পরে আমার নবী দেখতে পাইলেন জান্নাতে হযরত বেলালের কদমের ছাপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল, আমি বেলালকে নিয়ে একটা গজল লিখেছি বন্ধু। প্রেমিক ছিলেন হাবশী বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। প্রেমিক ছিলেন হাবশী বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের
আলো নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা মারহাবা বলেন না এটা আমার লেখা হযরতের বেলালের প্রেম দেখে তখন গভীর রজনীতে যখন এই গজলটা লিখছিলাম তখন আমার চোখের পানিতে আমার বালিশ ভিজেছিল জোরে বলেন না মারহাবা বেলাল ছিলেন সবচেয়ে একজন নবীর প্রেমী এই জন্য প্রেমের ইতিহাসে বেলালের নাম লেখা আছে যারা মদিনায় গিয়েছেন দেখবেন রাসূলের রওজা মুবারক জিয়ারত করার পরে মসজিদে নববীতে যারা ঢোকে গেট দিয়ে পিছনে গেট দিয়ে বের হয়ে বেলাল গেট দিয়ে মসজিদে নববী দিয়ে বেলাল গেট দিয়ে মসজিদে নববীতে ঢুকতে হয় জোরে বলেন না সুবহানাল্লাহ প্রেমের স্মৃতি সব আমার নবী বন্ধু দেখবেন বেলালের সাপ কদমের সাপ পৃথিবীর বুকে চলে আসলেন রে বেলাল বলো না তোমার জীবনে কি এমন আমল করেছো বেলাল ডেকে ডেকে বলে নবী গো আমার জীবনে এমন একটা আমল করেছি যে আমলটা হলো সবচেয়ে গুরুত্ব দিয়ে যে আমল করেছি সেটা হলো পবিত্রতা সম্মানিত উপস্থিতি অনেক কথা বলার ছিল আপনাদের পরিস্থিতি আমাকে চেঞ্জ করে ফেলেছে তারপরে অনেক সময় আলোচনা করেছি আর আলোচনা করব না এই যে কথাগুলো বলেছি আপনারা বেশি করে আলোচনাগুলো শুনবেন বেশি বেশি করে মানার চেষ্টা করবেন বিশেষ করে নবীর সাথে প্রেম লাগায় নিজের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন রাজি আছেন কথা বলেন রাজি আছেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন সর্বশেষ একটা হাদিস শরীফের মাধ্যমে আজকে আলোচনা সমাপ্ত করব এদিকে দেখেন আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তার জীবনে কোনোদিন খারাপ কাজ ভালো আর যে নামাজ পড়ার পরেও সে খারাপ কাজ নোংরা কাজে লিপ্ত থাকবে সে কখনো নামাজি হতে পারে ঠিক কিনা বলেন শীতের দিন তো শীত নিয়ে একটা হাদিস শরীফ আছে চমৎকার বলবো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী শীতের দিনে বের হলেন আপনারা দেখবেন কিছুদিন পরে গাছের পাতাগুলো জোরে জোরে গাছটা শূন্য হয়ে যাবে আছে না নাই বন্ধু নবী বললেন শীতের দিনে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে তখন আমার নবী হযরত আবু যরকে ডাক দিলেন রে আবু যর আবু যর উত্তর দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির এবার বন্ধু হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আমার নবী বলল রে আবু যর তুমি চাইয়া দেখো শীতের দিনে কত সুন্দরভাবে পাতাগুলো জোরে জোরে পড়ে ও গাছটা শূন্য হয়ে গেছে আল্লাহর প্রিয় বান্দা আখির নবীর উম্মত আমার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় নামাজের মাধ্যমে যারা আল্লাহর কদমে সিজদা দিবে রে ওই গাছের পাতার মতো তার গুনাহগুলো জয় পরিষ্কার হয়ে যাবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানদার নামাজ হিসাবে কবুল করেন সকলে বলুন আমিন আবার যদি কখনো দেখা হয় আলোচনা করব যদি সুন্দর পরিবেশ পাই আর এটা যদি না হয় তাহলে অনলাইন থেকে আপনারা আলোচনা কালেক্ট করবেন বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা খুন নিয়ে অ্যাক্টিভ করতে হবে আপনাদের এখানে আমি মনে করি সুন্নি জামাত সবাই করেন এটা আমি বিশ্বাস করি কিন্তু সুন্নিয়তের যথাযথ চর্চার যথেষ্ট অভাব আপনাদের মাঝে আছে আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন এটাই 100 মানুষ মাহফিলে বসতে চায় না দোকান পাট চমনি এইসব জায়গাতে বেশি সময় দিতে চায় কেন জানেন ঈমানটা তাদের টেকসই না ঈমানটা মজবুত না তাদের অন্তরে আল্লাহর ভয় নেই যদি ঈমানটা টেকসই থাকতো আল্লাহ রাসূলের আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আজকে এই গ্রামের মানুষ যদি এখানে আসতো এরকম দুইটা ফ্যান্ডেলও জায়গা বাংলাদেশে সবকিছুর অভাব থাকলে মানুষের অভাব কিন্তু মসজিদে গেলে মাদ্রাসায় গেলে হাইয়া আলাস সালাহ বললে মুসল্লিদের যথেষ্ট অভাব দেখা যায় সম্মানিত উপস্থিতি এখনো সময় আছে বেঈমান কাফেরদের অপসংস্কৃতিকে কবর দিয়ে ও কথা তো বলতাম না বলে আবার চলে আসে ভিতর থেকে কেন জানি না এদিকে দেখেন এই যে আমি পোশাকের কথা বললাম না এটা কিন্তু কোনো মুসলমানের আবিষ্কার না এটা কিন্তু ইহুদিদের আবিষ্কার তারা কৌশলে মুসলমানকে পোশাক দিয়ে তাদের লজ্জাকে কবর যার লজ্জা নাই তার কিন্তু ঈমানও নাই